अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। কত জলজল করছে হিরেটা, হ্যাঁ কত সুন্দর। এটা আমি নিয়ে নেই। যেটা নেওয়ার জন্য চাওয়ার দরকার সেটা নিজের হয় কিভাবে? যাই হোক, রূপাকে দেখতে পাচ্ছি না। আরে রূপাকে তো অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি না, কোথায় চলে গেল? আর এই রম্ভাকেও তো দেখতে পাচ্ছি না। রম্ভা বাথরুমে গেছে, এক্ষুনি আসবে। বুলবুল দাঁড়াও, বুলবুল আবার দুষ্টুমি। দুজনে পড়ে গেল, দেখো কেমন একটা শাড়িতে বাঁধা পড়েছে। এই পৃথিবীর সব থেকে স্পেশাল গিফট আমার মা বাবা। আমি করছি, সরো। আমি করছি তো, তুমি ভুল করছো, আমাকে করতে দাও। তুমি আরো জড়িয়ে দিচ্ছ। আমি করছি তো, ছাড়ো। আমি গোলাচ্ছি না, তুমি গুলিয়ে দিচ্ছ। আরে এভাবে নয়, কি করছো তুমি? নাও, হয়ে গেছে আলাদা, আমি করে দিয়েছি। থ্যাংক ইউ মোহিনী। তো আমি কি করব? আমার তো ভাগ্যটাই খারাপ যে এর সাথে আমি জড়িয়ে পড়েছি। কি হয়ে এসেছিলাম আর কি হয়ে গেলাম। বৌমা, এদিকে এসো। আর দেব, তুইও আয়। এক মিনিট, দেবিকা দেব আর মোহিনীকে ডেকেছে, তোমাকে নয়। স্ত্রী মানে আমি। তুই এটা করতে পারিস না, নিজের লক্ষ্য থেকে সরে যেতে পারিস না। তোকে ওই খুনিদের খুঁজে বের করতে হবে। দেখো, অন্য সবাই তো রিসেপশনের সময় ওদেরকে উপহার দেবে, কিন্তু আমি অপেক্ষা করতে পারবো না। এটা তোমার জন্য মোহিনী। খুব সুন্দর, থ্যাংক ইউ। দেখো সুন্দর না? স্ত্রী হিসেবে স্বীকার করি না, আর ভালোবাসাও নেই, কিন্তু তবুও তো আমার স্ত্রী, আর এই অধিকারটা ওর পাওয়া উচিত। চা, ও যাকেই স্ত্রী মানুক না কেন, আমার তো কিছু যায় আসার কথা না, কিন্তু জানি না কেন আমার ভালো লাগছে না। না পারো, মনে রাখিস
তুই এখানে শুধু প্রতিশোধ নিতে এসেছিস। তোকে শুধু বুলবুলের খেয়াল রাখতে হবে, আর কারোর বিষয় ভাবলে চলবে না। শোনো মা, তোমারও তো নতুন বিয়ে হয়েছে, তাই উপহার তো তোমারও পাওয়া উচিত, তাই না? দেবিকা, এটা কি করছো তুমি? একটা বাইরের মেয়ে যে বিয়ের ব্যবস্থা করতে এসেছে তাকে এত দামি উপহার? তোমার মাথা ঠিক আছে তো? ঠিকই তো বলছেন দাদু, যোগ্যতা অনুযায়ী তো উপহার দেওয়া হয়। ওকে সোনার হার দেওয়া ভালো দেখায় নাকি? এই নাও, এটা রেখে দাও। মোহিনী, এটা কি করছো তুমি? কি করছি মানে ঠিকই তো করছি। দাদু তো বলল যে এত দামি উপহার ওকে দেওয়া যায় নাকি। সোনা কেন দেব? ওর এই বাড়িতে অধিকার যেরকম সেই অনুযায়ী তো উপহার দেব। এই নাও, তাই না দাদু? এক মিনিট। আমার এটা দরকার নেই। আসলে কি বলুন তো, যে কোনো গয়নার থেকে বেশি দামি আমার স্বামীর পরানো মঙ্গলসূত্র আছে আমার গলায়, আর তার তুলনায় সোনা হিরে সবকিছুর দাম খুবই কম। আচ্ছা আচ্ছা, এবারে সবাই পার্টির জন্য রেডি হও, অতিথিরা চলে আসবেন তো। হ্যাঁ হ্যাঁ, কোথায় ছিলে তুমি? এখন সময় হলো তোমার আসার। দিদি আমি গেছিলাম তো, আমি রূপাকে আনতে গেছিলাম তোমার জন্য, কিন্তু আনোনি। ভুল আমার যে আমি তোমাকে ওই কাজটা দিয়েছি। আমি তো ভুলেই গেছিলাম যে তুমি কোনো কাজের নও। এক নম্বরের অলস আর বোকা তুমি রম্ভা। দিদি তুমি বুঝতে চাইছো না, দিদি আমার সাথে খুব অন্যায় হয়েছে। চিৎকার করে কথা বলো না। এখানে কি নাটক করতে চাও তুমি সবার সামনে? যাও এখান থেকে। নিশ্চিতভাবে ওই হোলির দিন আমি সাপই দেখেছিলাম। ওই সাপের ব্যাপারে আমাকে জানতেই হবে, আর এই সত্যটা জানতে এই যন্ত্র আমাকে সাহায্য করবে। আমি লাগিয়ে দিচ্ছি। শুধু বউ হলেই সব হয়ে যায় না, কর্তব্য পালন করতে হয়। ইটস অল রাইট মোহিনী, আমি নিজে ফিট করে নেব। আমি করে দেব। এটা কি করছো? আমি জানি যে তোমার দেবের জন্য চিন্তা হয়, কিন্তু এখন এটা তোমার জায়গা নয়। তুমি দেবের স্ত্রী নও মোহিনী। মা, একটা কাজ করে তুমি করে দাও প্লিজ। এখন এটা আমারও কাজ নয় রে বাবা, শুধু তোর বউই এইসব কাজ করবে। রূপা, হ্যাঁ বোতামটা লাগিয়ে দাও। আমি? হ্যাঁ। ও কেন? ওর থেকে ভালো আমি নিজেই করতে পারবো।
এসো মা। না, মোহিনী, চলো আমরা যাই। এখন এদের দুজনের মধ্যে আমাদের কি কাজ? এর শাস্তি তুমি ঠিক পাবে। এসো। फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।